ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জনের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তার অফিসিয়াল নোটিশ নাম্বারটিও রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মাধ্যমে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন কেমন কি থাকছে। তো এই অফিসিয়াল নোটিশটিতে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে ওপেনিং ডেট যে রয়েছে 27/3/2024 থেকে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট রয়েছে 5/4/2024। কেমন, আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5 তারিখ। এবং এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে নিয়োগের জন্য যে ট্রেডগুলি রয়েছে, নেম অফ দ্য ট্রেড তোমরা দেখতে পাচ্ছ ফিটার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং মেশিন এবং দেখতে পাচ্ছ পেইন্টার। এই 7 ধরনের ট্রেডে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। টোটাল নাম্বার অফ শূন্যপদ দেখতে পাচ্ছ 492টি শূন্যপদ রয়েছে। এবং এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ ইউআর, ওবিসি, এসসি, এসটি সব ধরনের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা যারা এই ট্রেড থেকে পড়াশোনা করেছো এবং এই কাস্ট ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। কেমন, এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কি কি বলা হয়েছে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। কেমন, এলিজিবিলিটি কন্ডিশনে বয়স তোমাদের প্রথমত বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 years of age and should not have completed for 24 years as on 27/3/24। অর্থাৎ তোমাদের কিন্তু 27/3/24 এই ডেটটি কিন্তু তোমাদের কাট অফ ডেট রয়েছে। এই তারিখ থেকে তোমাদের কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যেই বয়স তোমাদের হতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ 27/3/2020 থেকে 27/3/2009 মধ্যে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারে। ওবিসি ক্যান্ডিডেটরা 27/3/1997 থেকে 27/3/2009 মধ্যে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 27/3/1995 থেকে 27/3/2009 মধ্যে জন্মগ্রহণ করলে অবশ্যই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন, তো এই কিন্তু তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন দেখতে পাচ্ছ বয়সের। এরপর বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি পার্সনরা যারা রয়েছে তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। কেমন, এক্স সার্ভিসিং ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ 3 বছরের ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশন এরপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে প্রথমত ক্যান্ডিডেট মাস্ট পাস আউট আইটিআই এক্সামিনেশন। অবশ্যই তোমাদের কিন্তু এনসিভিটি যে আইটিআই পাস আউট রয়েছে সেই সমস্ত ট্রেডগুলি দেখালাম, এই সমস্ত ট্রেড থেকে তোমাদের প্রথমত আইটিআই পাস আউট হতে হবে। এবং সাথে কিন্তু তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট পাস ইন ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম। অর্থাৎ 10+2 এক্সামিনেশন সিস্টেমের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস, সাথে যদি তোমাদের আইটিআই পাস আউট থেকে থাকে এই সমস্ত ট্রেড থেকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বলা হচ্ছে। এবং আবেদন কিভাবে করবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। আবেদন করার জন্য দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেজিস্টার্ড ইন apprenticeshipindia.org এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে গিয়ে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড অল ডকুমেন্ট শুড বি আপলোড করতে হবে পোর্টালের মধ্যে। সেম উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ এঙ্গেজমেন্টের সময় অবশ্যই কিন্তু এই সমস্ত ডিটেলগুলি তোমাদের ভেরিফাই করা হবে। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ উইল বি ফ্রম দ্য ফলোয়িং সোর্স কিন্তু দেখতে পাচ্ছ শুড বি রেজিস্টার্ড এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে apprenticeship.org। দ্য ক্যান্ডিডেট হু রেজিস্টার্ড দেমসেলফ আপ টু 5/4/2024 দেখতে পাচ্ছ এখানে 24 hours উইল বি ট্রিটেড অ্যাজ এলিজেবল। অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5ই এপ্রিল আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। ট্রেনিং পিরিয়ড এবং তোমরা কত স্টাইপেন্ড পাবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হচ্ছে অ্যাজ পার এক্সটেন্ড রুলস, যে গভর্নমেন্ট রুলস রয়েছে সেই রেলওয়ের রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে ট্রেনিং তোমাদের থাকবে। ধরো তোমাদের ট্রেনিং কিন্তু এখানে 1 বছরের ট্রেনিং হবে এবং স্টাইপেন্ড কিন্তু অবশ্যই তোমরা 8 থেকে 10,000 টাকার মধ্যে তোমাদের স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে মান্থলি। মোড অফ সিলেকশন এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ দেয়ার উইল বি নো রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম কোনো এখানে লিখিত পরীক্ষা থাকছে না, ওর ইন্টারভিউ ওরাল এক্সাম ইন দিস সিলেকশন। কোনো রকম কোনো দেখতে পাচ্ছ ইন্টারভিউ, ওরাল এক্সাম এবং রিটেন এক্সামিনেশন থাকছে না। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ উইল বি ডান অনলি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু দেখতে পাবে বিশেষ একটি সুযোগ রয়েছে এখানে, শুধুমাত্র তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদের এখানে এঙ্গেজমেন্ট করা হবে। ক্লাস 10 এক্সামিনেশন দেখতে পাচ্ছ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। such shortlisted candidate will be informed through registered email, তোমরা যে ইমেলটি প্রোভাইড করবে অ্যাপ্লাই করার সময় সেই ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু কনফার্মেশন অথবা কল লেটার তোমাদের কিন্তু পাঠানো হবে।
ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সেম অ্যান্ড সাবমিট অ্যাকসেপ্টেন্স থ্রু পোর্টাল। অবশ্যই তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এক্সট্রা ওয়েটেজ উইল বি শ্যাল বি গ্রান্টেড টু বি ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন। যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে সেটাও কিন্তু এখানে গ্রান্ট করা হবে, শুধুমাত্র মাধ্যমিক এবং আইটিআই পাসের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে। If notified slot of engagement, candidate will not be filled up for any reason after verification in original testimonial, then only a second list may be issued make good of the short of fall। দেখতে পাচ্ছ যাদেরকে এখানে তোমাদের কল লেটার অর্থাৎ তোমাদের ইস্যু করা হবে, তারা যদি এখানে ভেরিফিকেশন না করে অরিজিনাল ডকুমেন্ট, তাহলে সেকেন্ড লিস্টে যারা থাকবে তারা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে বলা হচ্ছে। ক্যান্ডিডেট ফাইনালি enlisted would be engaged subject to being found fit in accordance of medical examination। অবশ্যই তোমাদের মেডিকেল এক্সামিনেশন অনুযায়ী রেলের সমস্ত কিছু তোমাদের ফিট থাকতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট প্লিজ নোট দ্যাট দিস ইজ নট অ্যান এমপ্লয়মেন্ট। এটা কিন্তু কোনো রকম কোনো তোমাদের এমপ্লয়মেন্ট নয়, শুধুমাত্র একটি তোমাদের ট্রেনিং পিরিয়ড। কেমন ডিসিশন অফ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে এর ডিসিশনই কিন্তু এখানে ফাইনাল বলে গণ্য করা হবে বলা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে নো ম্যানুয়াল অ্যাপ্লিকেশন, কোনো রকম কোনো ম্যানুয়াল অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু সাবমিট করতে হবে না। অনলি দ্য ক্যান্ডিডেট হু রেজিস্টার্ড দেমসেলফ ইন পোর্টাল উইল বি কনসিডার। যারা রেজিস্টার্ড করবে শুধুমাত্র পোর্টালে তারাই কিন্তু এখানে কনসিডার করা হবে। If the candidate produce original certificate at the time of screening test will be debarred for employment। অর্থাৎ ক্যান্ডিডেট যদি ফেল হয়, দেখতে পাচ্ছ অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে, তাহলে তাকে কিন্তু সেখান থেকে ক্যান্সেল করে দেওয়া বলা হচ্ছে। বিফোর অ্যাপ্লাইং দ্য ক্যান্ডিডেট শুড এনশিওর, অর্থাৎ আবেদন করা অবশ্যই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের সাথে ম্যাচ করছে কিনা একবার দেখে নিতে এখানে বলা হচ্ছে। কেমন তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখে নিলে তোমাদের সিলেকশন প্রসিডিউর থেকে শুরু করে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে কত তারিখ। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এই সমস্ত ট্রেড থেকে যারা রয়েছে অবশ্যই আবেদন করবে। তোমাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, মার্কসের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে জন্য।